আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি চালতার আচার। আর এইভাবে চালতার আচার রেসিপিটা অনেকেই তৈরি করতে জানেন না, তবে আজকে আমি আপনাদেরকে খুবই শর্টকাট, খুবই অল্প সময় ভীষণ মজাদার চালতার আচার রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই শর্টকাটে মজাদার চালতার আচার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রায় 8-10টার মতো চালতা কেটে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এগুলোকে এখন আমি আড়া ছেঁচা করে নিব। ফিরে আসছি আড়া ছেঁচা করার পরে। আপনারা চাইলে আস্তেও করতে পারেন, তবে আজকে আমি যেহেতু শর্টকাটে চালতার আচারটা দেখাবো, তাই এখানে আমি ব্লেন্ডারের সাহায্যে একটু আড়া ছেঁচা করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন এখানে আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে এই মশলাগুলোকে ভেজে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে এটা না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিব। আর এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা তেল দিলেই হবে। তবে আপনাদের কাছে যদি বেশি দিতে মন চায় তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি যে বাটালি গুড়টা আছে, অর্থাৎ আচার তৈরি করার যে গুড়টা, ওই গুড়টাকে আমি আলাদাভাবে জাল করে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। কারণ অনেক সময় কি হয়, গুড়ে অনেক বালি থাকতে পারে, এর জন্য চেষ্টা করবেন গুড়টাকে আলাদাভাবে ছেঁকে নেওয়ার জন্য। তো এখানে আমি গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলাম, 2-1 মিনিটের মতো। আর যেই পর্যায়ে আমার এটা জাল হয়ে যাবে, অর্থাৎ ভালো মতো যখন বলক এসে পড়বে, ওই পর্যায়ে আমি এখানে আড়া ছেঁচা করে রাখা যে চালতাগুলো আছে ওগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে উপর নিচ করে গুড়ের সাথে মিক্সড করে নিব। আর আরেকটা কথা, এখানে আমি যে 10টা চালতা নিয়েছি, আর চালতাগুলো ছিল মাঝারি সাইজের, আর চালতাগুলো কিন্তু একেবারে টক বেশি না, তাই এখানে আমি শুধু আধা কেজির মতো গুড় ব্যবহার করেছি। তবে আপনার চালতা যদি বড় হয়ে থাকে এবং কি টক হয়ে থাকে, ওই পর্যায়ে আপনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখন এখানে আমি আমার যতটুকু ঝাল খেতে পারি ওই আন্দাজে এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। তো এটাকে আমি আবারও উপর নিচ করে মিক্সড করে রেখে দিব। আর এটাকে এখন আমি রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি এটাকে ফাঁকে ফাঁকে লাড়া দিয়ে দিতে হবে, না হয়তো কী হবে, নিচে দিয়ে পুড়ে যেতে পারে। আর এখানে কিন্তু চালতার আচারে আমরা এক্সট্রা কোনো পানি দিব না, কারণ আচারে কিন্তু এমনিতেই অনেক পানি উঠে যাবে। চুলার আঁচটা কিন্তু ফার্স্ট টু লাস্ট একদম মিডিয়ামে রাখতে হবে। বাড়িয়ে দিলে কি হবে, আপনার আচারটা পুড়ে যাবে এবং কি আচারের কালারটা সুন্দর আসবে না। তো আমি আবারও চলে আসলাম ঘন্টাখানেক পরে, আচারটা যখন আমার প্রায় অর্ধেক রান্না করা হয়ে যায় ওই পর্যায়ে। আর এখানে এখন আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো ধনে গুঁড়া, 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে, যে যেরকম পাঁচফোড়নের ফ্লেভারটা পছন্দ করেন। তো এটাকে এখন আমি আরও 10-15 মিনিটের মতো রেখে দিব মিডিয়াম আঁচে। ফিরে আসছি আবারও 10-15 মিনিট পরে। তো চলে আসলাম আবারও ঠিক ঘড়ি ধরে 15 মিনিট পরে। আর এই পর্যায়ে আপনারা দেখতে পারতেছেন আচারের কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, এবং কি একদম যে পানিটা আছে ওইটাও শুকিয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আপনারা আমার লাড়ার স্টাইল দেখেই বুঝতে পারতেছেন। তো এই ছিল আমার আজকে খুবই শর্টকাটে ভীষণ মজাদার চালতার আচার রেসিপি। আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই শর্টকাটে ভীষণ মজাদার চালতার আচার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর এরকম সহজ সহজ মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত, আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।